এই শীতকালে সুন্দর সুন্দর শাক পাওয়া যায়, তো আজকে ভাবলাম পালং শাক দিয়ে একটা কিছু করি বিকেলের নাস্তায়। তো আমি এখানে পালং শাক নিয়ে নিলাম 1 আটির অর্ধেক। আমি এখন কুচি কুচি করে ফেলবো। Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel Sharmin Cooking World. I am a regular content creator. I upload video daily on YouTube. Please like, comment, share and subscribe my YouTube channel. Enjoy this video. তো বন্ধুরা, আজকে আমি কি নাস্তা তৈরি করতে যাচ্ছি সেটা তো আপনাদেরকে বলেই দিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন আমি শাকগুলো এই সাইজ করে কেটে নিচ্ছি। তো আমি শাকগুলোকে এই যে দেখতে পাচ্ছেন এই সাইজ করে কেটে নিলাম। এখন আমি 1 কাপ মসুরের ডাল নিয়ে নিলাম। তো আমি এগুলাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, বেশিক্ষণ ভিজাতে হবে না। আমি একটু বল নিয়ে নিলাম, বলের মধ্যে আমি শাকগুলো নিয়ে নিচ্ছি। তো আমি এখানে 5টা পেঁয়াজ নিছি, আর এখানে কাঁচামরিচ এগুলো নিছি। এগুলো যেহেতু জাল বেশি তাই কাঁচামরিচ একটু কম করে দিচ্ছি। আর আমি পেঁয়াজগুলো দেখেন এই যে এই সাইজ করে কাটবো। এই যে পেঁয়াজগুলো এই সাইজ করে কাটবো, একদম কুচি করব না। এখন আমি কাঁচামরিচগুলো একদম কুচি কুচি করে ফেলবো। এই যে তো আমার সব কিছু করা শেষ। এখন আমি যেটা করব সেটা আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব, পেঁয়াজগুলো দিয়ে দিব, এখানে আমি এখন লবণ দিয়ে দিব। লবণ একটু হিসাব করে দিতে হবে। আমি এগুলোকে আগে মেখে ফেলবো। ও আমার এটা তো কাটা হয় নাই। যে দেখেন শাকগুলো একদম কমে যাচ্ছে, লবণ দেওয়ার কারণে শাকগুলো আরও কমে যাচ্ছে। যেটা রয়ে গেছে শাকগুলো দেখেন একদম মরে যাচ্ছে। পেঁয়াজগুলো এই সাইজ করে কেটে কাটলাম সেটা আপনাদেরকে বলি। এই সাইজ করে কাটলে খাইতে একটু ভালো লাগে। মানে আমি এটা এই বড়াটা শিখছি আমার মায়ের কাছ থেকে। একদম হঠাৎ করে মনে হলো যে এই বড়াটা খাবো, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করব। দেখেন একদম কমে গেছে। তো আমি এক এক করে আমার উপকরণগুলো দিয়ে দিব। এই যে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি। আমি আবার বলতেছি আপনারা মরিচ চাইলে বেশি করে দিতে পারবেন। আমার মরিচগুলো কিন্তু অনেক বেশি ঝাল, আর বাচ্চারা খাবে সেই জন্য আমি মরিচের পরিমাণটা একটু কমাই দিচ্ছি। দেখেন মসুরের ডালটা দিলাম। এই যে মসুরের ডালটা আমি 5 মিনিট 5-6 মিনিটের মতো ভিজাইলাম। বেশিক্ষণ ভিজাইনি, একদম আস্তে আস্তে দিচ্ছি, কারণ এই মসুরের ডালটা খাইতে কিন্তু খাওয়ার সময় অনেক বেশি ভালো লাগবে। আর এখন দিয়ে দিব ডিম। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া। এরপর আমি দিব একটু জিরার গুঁড়া। আপনারা চাইলে আস্ত জিরা দিতে পারেন। আমি আস্ত জিরে দিলাম। তো এখন যেটা দিব
সেটা হচ্ছে ময়দা। যদি প্রয়োজন হয় ময়দা বাদ দিব। এই যে মিস্টার ডিম, তাকে দেখেন আমি ফাটাই ফেলছি, দেখছেন? এই যে ফাটাই ফেলছি। এখন আমি এগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি। পানি দিব একটু পরে। আমি এগুলো মাখাই। আমার হাতে শাক লেগে আছে, কিছু মনে করবেন না, কাজ করার সময় এরকমই হয়। বন্ধুরা, কে কোথা থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। যারা যারা আমার চ্যানেলে নতুন, যারা যারা আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। এতে করে যখন আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন প্লিজ পেজটাতে একটু লাইক ফলো দিবেন, ভালো লাগলে একটা শেয়ার দিতে পারেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এগুলোকে হচ্ছে এই যে মাকে। তো এখানে আমি অল্প একটু চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, এটা আরও বেশি মুসমুসো হবে এটা দেওয়াতে। চামচ দিয়ে কাছে হবে না, বাঙালি মানুষ হাত দিয়ে করি। আমি এখনো পানি দিই নাই, দেখি আগে মাখাই তারপরে। দেখেন কোনো পানি দেওয়া হয় নাই, তো মনে হয় একটু পানি দিলে ভালো হবে। অল্প একটু পানি দিচ্ছি, অল্প একটু করে। আর একটু করে দিয়ে তো ফাইনালি আমার ডোটা রেডি। এই যে দেখতে পাচ্ছেন এটা রেডি। তো আমি এটাকে 2 মিনিটের মতো করে রেস্টে রাখবো। তো আমি হচ্ছে এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি, আর হচ্ছে এখানে তেল দিয়ে দিছি। জানি না তেলগুলো গরম হয়েছে কিনা, আমি হচ্ছে একটু জাস্ট একটা ইয়া দিয়ে দেখি তেলটা গরম হয়েছে কিনা। না, আর একটু গরম হইতে হবে। তো আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে হচ্ছে নাস্তাগুলো দিয়ে দিব। আমি প্রথমে ছোট সাইজ করে দিচ্ছি। বিসমিল্লাহ। ও খেয়াল করি নাই। দেখেন কালারটা কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। তো আমি এগুলাকে দেখি উল্টা দিতে পারি কিনা, বা হয়েছে কিনা জানি না। এই যে দেখেন আর একটু হলে ভালো হবে মনে হচ্ছে। দেখেন আমি এখানে কোনো বেকিং পাউডার দিই নাই, কোনো সোডা ইউজ করি নাই, একদম যা দিছি আপনাদেরকে দেখাইছি। এই যে দেখেন একদম মসমসো হবে। আমি উল্টে দিতে পারবো, আলতোভাবে উল্টে দিচ্ছি। তারপর বিকেলের নাস্তার মধ্যে যদি এরকম পাকুড়া থাকে, সাথে যদি থাকে চা, আর কোনো কথাই নাই। আমিও আজকে এটাই খাবো। এই যে হয়ে গেল, আমি একটু নামিয়ে ফেলতেছি। তো বন্ধুরা এই যে হয়ে গেল আমার হচ্ছে, এই যে দেখেন পালং শাকের পাকুড়া। বিশ্বাস করেন এই যে এটা হচ্ছে আমি আপনাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি। আর এই যে দেখেন না, কি বলবো, খুব
বন্ধুরা আজকের এই পাকোড়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন। যদি আমার রেসিপি আপনাদের যদি খুব ভালো লাগে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।